রোশনাই, কথার মার প্যাচে না তুমি গরিমাকে চুপ করাতে পারবে না, সেটা চেষ্টা করে কোনো লাভও নেই। সুরঙ্গমা মুখার্জি নিজেই তোমাকে মেয়ে বলে স্বীকার করেন না, তাহলে আমরা কোন দুঃখে স্বীকার করতে যাব? তোমরা মানো বা না মানো তার উপর কি সত্যি কিছু নির্ভর করে? দেখো, আমরা দুজন অ্যাডাল্ট মানুষ, আমরা চাইলে একসঙ্গে থাকতেই পারি। আর এইরকম ঘটনা যে পৃথিবীতে প্রথমবার ঘটবে এমনটাও তো নয়। হ্যাঁ, তুমি তো সব সময় এটাই চেয়ে এসেছো, আর লুকিয়ে লুকিয়ে আরণ্যকের সঙ্গে যোগাযোগ রাখছো তার জন্য। গরিমা দিদি, তুমি কিন্তু ভুল করছো। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে স্যারজির সঙ্গে যোগাযোগ রাখিনি। হ্যাঁ, এটা সত্যি যে আমি স্যারজিকে ভালোবাসি, কোনো ভুল নেই এটার মধ্যে। কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে না জোর করে আটকে রাখতে চাই না। আমি চাই না কারোর শ্বাস বন্ধ হয়ে যাক। আর তুমি চিন্তা করো না, আমি স্যারজিকে যতই ভালোবাসি না কেন, আমি ওনাকে ভালোবেসেই দূরে চলে যাব। এই কথাটা বললাম কারণ তোমাকে এটা জানানো ছিল। ইনফ্যাক্ট তোমাদের সবাইকে এই কথাটা বলার দরকার ছিল, তাই বললাম। শাট আপ! তোমার মুখ থেকে এসব কথা আমরা কেউ শুনতে চাই না রোশনাই। আন্টি শুনতে না চাইলেও কিন্তু এটাই সত্যি কথা। নিজের ছেলেকে জিজ্ঞেস করে দেখবে, আমার ধারণা সে অসত্য বলবে না। রোশনাই, হ্যাঁ বাবা বলো। আমাদের যেতে হবে। ও, আপনারা এখানে? আমি ক্যাব বুক করে দিয়েছি, আসুন। কেন বাদশা? কিছু টাকার দরকার থাকলে তুমি দিয়ে দিতে পারতে। কষ্ট করে ক্যাব বুক করার কি ছিল? ভালোই হয়েছে, না হলে নিজের গাড়ির তেল পুড়িয়ে ওদেরকে পৌঁছে দিতে হতো। দিতে হতো না, আমার ইচ্ছে হয় তাই আমি যাই। কত টাকা লাগবে তোমার রোশনি? কত টাকা লাগবে? কি ব্যাপারে? আমাকে না এত বোকা ভেবো না। ঠিক কত টাকা পেলে তুমি আরণ্যককে ছাড়বে সেইটার উত্তর দাও। গরিমা, চিৎকার করছো কেন? চিৎকার করার মতো তো আমি কিচ্ছু বলিনি। এইভাবে তুমি আমার সামনে রোশনাইকে অপমান করতে পারো না গরিমা। বাদশা, যে অপমানের যোগ্য তার সাথে আর কিভাবে কথা বলবে বলো তো? তোমাকে ক্যাব বুক করে দিতে কেন হলো? ওরা নিজেরা করতে পারে না? আরে মা প্লিজ, তুমি থামবে? এসব কথা কেন বলছো? যেটা জানো না তার ব্যাপারে কিছু বলো না প্লিজ। আর তোমরা কি ওকে দেখেছো? একবারও ওর দিকে তাকিয়ে দেখেছো কত কষ্ট পাচ্ছে মেয়েটা? আর সেও যদি কষ্ট পেয়ে কিছু করে বসে তাহলে কি জবাব দেবে? কি বলবে শুনি? একটা বাইরের মেয়ে কি করলো না করলো সেটা আমরা কেন দেখতে যাবো বলো তো বাদশা? আমরা তো আমাদের ঘরের বউয়ের কষ্টটাই দেখবো, তাই না? মা, রোশনাই রাস্তার মেয়ে নয়, ও আমার জীবনে একজন খুব ইম্পর্টেন্ট মানুষ। যতবার তোমরা রোশনাইকে অপমান করেছো তার 1% অপমান ও ফিরিয়ে দেয়নি। যদি ফিরিয়ে দিত তাহলে কি করতে তোমরা? পারতে তোমরা সামলাতে? আরণ্যক, আমরা বরং এখন চলে যাই, আর তুমিও তোমার বাড়ির লোকদের নিয়ে বাড়ি চলে যাও। দিনের পর দিন কিন্তু আপনার জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে স্যারজি। কেন বলুন তো, কেন আমাকে অপমানিত হতে হবে? আপনি একবারের জন্য এটা ভেবে দেখেছেন যে এই অপমানটা আমার ঠিক কোথায় গিয়ে লাগে? যে অপমান আপনি সামলাতেই পারেন না, আমি সেই রকম একটা মানুষের সাথে কেন সম্পর্কে জড়াবো বলুন তো? কেন? আমি না আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আপনি আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। আমি চাই না আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে, চাই না। চলো বাবা এখান থেকে। রোশনাই, একটা কথা জেনে রেখো, আমি আজ তোমার বাবার সামনে বলছি, আমি তোমাকে হাতে করে এই শহরে নিয়ে এসেছিলাম রোশনাই। তোমার ভালো মন্দ, তোমার সবকিছুর সঙ্গে আমি কোনো না কোনো ভাবে তোমার জীবনে জড়িয়ে গেছি।
আর যে যাই বলুক না কেন, আমি তোমার থেকে কোনোদিন দূরে সরে যাব না রোশনাই। সবসময় তোমার পাশে থাকবো। এখানে যারা যারা রয়েছে তারা যাই বলুক না কেন, এতে আমার কিছু এসে যায় না। আমাকে কেউ আটকাতে পারবে না রোশনাই, কেউ না। কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো। দরকার পড়লে আমি গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে তোমার পাশে থাকবো রোশনাই। এটা পরিষ্কার। এ কি রোশনাই, এখানে কি হচ্ছে? ছোট, তোমাকেও তো দেখতে পাইনি আমি। আরে আমি তো বাচ্চাকে খুঁজছিলাম। তুমি কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ ছোট, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর কাল পরশু হয়তো আমরা মুম্বাই চলে যাব, আর দেখা হবে না। কাল পরশুই চলে যাবে? এত তাড়াতাড়ি? হ্যাঁ ছোট, দেখো এখানে তো আর কোনো কাজও নেই আমাদের, তাই বাবাকে নিয়ে আমি মুম্বাই চলে যাব। যেখানেই যাও ভালো থেকো, সাবধানে থেকো, এইটুকুই কামনা করব। আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবে, যেখানেই যাও না কেন। তুমি না রাখলেও আমি কিন্তু সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো, এটা মনে রেখো। না ছোট, আর মাধবী ম্যাম, জেঠুমণি, বড় মা, মিনি, ওদের কারোর সঙ্গে তো আমার দেখা হলো না। ওদেরকে একটু বলে দিও। লালনটা ব্যবসায় একটু লস খেয়েছে বুঝলে, সেই নিয়ে বেচারা খুব স্ট্রেসের মধ্যে রয়েছে। মিনিটা তো এত শত বোঝে না, আর ওর বড়লোক আত্মীয়রা তো ওর কোনো খোঁজই রাখে না। তাই আমার মতো গরিব গুরবো যেটুকু ক্ষমতা আছে সেই দিয়ে ওর পাশে দাঁড়াচ্ছি, কোঅপারেট করার চেষ্টা করছি। ছোট, সত্যি যদি ওদের এই দুঃসময় আমি ওদের পাশে থাকতে পারতাম, কিন্তু ওগুলো নিয়ে ভেবো না মা, তুমি সাবধানে যাও, বাবার খেয়াল রাখবে কেমন, আর যোগাযোগ রাখবে। এসো বাবা। গুরুজি, এত বড় একটা কথা আপনি আমাকে বলেননি কেন? আসলে আমার মেয়েই সবকিছু ঠিক করেছে। আর সত্যি তো এখানে থেকে কি বা হবে, তাই ওই ঠিক করেছে যে ও মুম্বাইতে ফিরে যাবে। তবে কাল পরশুর মধ্যেই যে যাবে সেটা আমি জানতাম না। এখানকার কাজ মিটে গেলে আমরা কেন এখানে থাকবো বলো তো বাবা? কি আছে আমাদের এখানে? কিচ্ছু নেই। যদি যদি কিছু থেকে থাকে তাহলে সেটা অপমান আর অসম্মান। আরণ্য, খুব কষ্ট হচ্ছে তাই না? তাহলে তো তুমিও মুম্বাইতে গিয়েই থাকতে পারো। তুমি সত্যি এই কথাটা বলছো? অন্তর থেকে বলছো করিনা? বাদশা, তুমি এসব কি বলছো? আর কত লজ্জায় ফেলবি বাচ্চা এই মেয়েটার জন্য? ও সারা জীবন অন্য কোনো কারণে লজ্জায় পড়িস না, শুধু আমার জন্যই লজ্জায় পড়েছিস, তাই তো দাদা ভাই? বাবা, আমাদের বাড়ি ফিরতে হবে, চলো, গাড়ি দাঁড়িয়ে আছে। আর গরিমা দিদি, তোমার স্বামী আমার কাছে এলেও তাকে ফিরিয়ে দেওয়ার জোর কিন্তু আমার আছে। একটা কথা ভুলে যাও, আমি চাইলে কিন্তু এক চুটকিতে তোমার স্বামীকে কেড়ে নিতে পারতাম। আজ এই যে তোমাদের সম্পর্কটা টিকে আছে সেটা শুধুমাত্র আমার জন্য, এটা ভুলে যেও না তুমি। তুমি প্রত্যেক সময় আমাকে অপমান করে যাবে, খারাপ খারাপ কথা বলবে, তার বদলে যে সব সময় তুমি ভালো কথা শুনতে পাবে সেটাও কিন্তু না। সময় বদলেছে, এই কথাটা ভুলে যাও। রোশনাই, रोशनाई।